হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল এই যে এদেরকে চলে এলাম একটু স্নান করাতে। আসলে এরা তো একটু শেডের তলায় থাকে, বৃষ্টির জলটা এরা পায় না, তার জন্য গাছটা ধুয়েও যাচ্ছে না। আর জল তো একটু মাঝে মাঝে দিতে হয়, তো একটু নোংরা হয়ে গেছিলো। এই যে সকালবেলায় একটু জল দিয়ে ধুয়ে দিলাম। আর কার যে কখন প্রচণ্ড আদর আর কার যে কখন অনাদর সেটা বোঝা সত্যিই মুশকিল। সেটা শুধু গাছ বলে নয়, আমাদের মানুষের জীবনেও দেখবেন কখনো কারো খুব আদর, আবার যখন যার প্রয়োজন নেই তখন তার অনাদর। এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম। তো এই যে গাছগুলো এখন ভীষণ আদর করে কচু গাছও এখানে রেখে দিয়েছি। যেহেতু এখন তেমন কিছু ফুল তো নেই, এই সময়ে তেমন কিছু ফুল থাকে না, তো গাছগুলো দিয়েই সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু শীতের সময় যখন প্রচুর পরিমাণে ফুল থাকবে, এদের আবার তখন দেখুন ভীষণ অনাদর। এদের যে কোথায় কোন কোণে পড়ে থাকবে তার নেই ঠিক। তো এই যে ছোট্ট একটা ফুলদানি আজকেও বানিয়ে নিলাম, রেখে দিই ফুলগুলোকে। আর এই যে আজকে তো রয়েছে আমাদের গাছ মরে যাচ্ছে প্রচুর পরিমাণেই, আপনারাও দেখতে পাচ্ছেন বাগানে বেশ ভালো ভালো কিছু গাছ মরে যাচ্ছে। তো বাগান যেমন আমাদের একদিকে একেবারে ভরিয়ে দেয়, আবার আরেকদিকে কেড়েও নেয়। ওই যে বললাম, যেমন জীবনে আমাদের দেখবেন একদিকে ভীষণ আনন্দ, আবার একদিকে দেখবেন দুঃখ থাকে। তো ঠিক সেই রকমই একদিকে বাগান তো ভরিয়ে দিচ্ছে, যেমন ধরুন এই যে বরবটি গাছগুলো বসানোর সাথে সাথেই এত সুন্দর চেহারা হয়েছে। এখন প্রত্যেক দিন এসে এদের কাছে না দাঁড়ালে ভালো লাগে না। প্রথমেই এখানে আসি, কোথায় একটা দুটো বরবটি পড়ছে দেখি, কোথায় একটু ফুল হলো দেখি। আবার ঠিক সেরকমভাবেই কোনো কোনো জিনিস আবার দেখবেন নষ্টও হয়ে যাচ্ছে। তো এই ভালো খারাপের খেলা তো চলতেই থাকে। তো আমার অনেক বন্ধুরাই এই যে গাছ মরে যায় বলে অনেক দুঃখ করেন, তো এরকম দুঃখ করবেন না। কখনো ভালো হবে, কখনো মরে যাবে, আমাদের হাতে সবসময় সব কিছু থাকে না। আর এই দেখুন এত সুন্দর সুন্দর বেগুন গাছগুলো আমার সবই কিন্তু মরে গেল। আর এটা যে মরতে পারে সে তো আমার একটু সন্দেহ ছিলই, কারণ এই যে 3টে গাছ এত সুন্দর সুন্দর অবস্থায় মারা গেছে, আর একটাও যে মারা যেতে পারে তো সেটা আগে থেকেই বুঝতে পারছিলাম। তো ভাবলাম আবার যদি বেঁচেও যায়, তো বাঁচলো তো নাই। ওই দেখুন 4টে গাছে কিন্তু আমার মরে গেল। এবার অবশ্য আমি যদি এর পরে আরও গাছ বসাই তো আর বেডে বসাবো না, বেডে আমি আবারও বসিয়েছি কয়েকটা, দেখা যাক ওটা কী হয়। তবে আমি একটু গ্রো ব্যাগে টবে এইগুলোতেই বসানোর চেষ্টা করব, কারণ বেডের গাছগুলো এই যে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল জমে কিন্তু কোনো না কোনো কারণে মরে যাচ্ছে। তো এইরকম কিছু না কিছু গাছ আমাদের বাগানে সব সময় মরে যাবে হবে, তো তা নিয়ে আর মন খারাপ করবেন না, আবার নতুন গাছ বসাবেন, আবার হবে। তো আমার বাগানে গাছ খুব একটা বেশি মরে না। এই যে দেখতে পেলাম বেগুন গাছগুলো এবারে মরে গেল, সেটা এখানেও মরলো, আরও যে বেডে দিয়েছিলাম ওখানেও মরলো, কিন্তু অন্যান্য গাছগুলো সব ঠিকই আছে। তো বেগুন গাছ এই যে এরকম যদি গাছ মরে যায় কী আর করা যাবে, অনেক কিছুই আমরা হয়তো করতে পারি, এটা দিলাম ওটা দিলাম সেটা দিলাম। তবে এই যে রোগটা বেগুন গাছের, এইটা যদি একবার এসে যায় তাহলে বেগুন গাছটা কিন্তু বাঁচানো সত্যিই খুব মুশকিল, কারণ কোনোটাই এ পর্যন্ত বাঁচাতে পারিনি। এইরকম রোগ হলে 2-3 দিনের মধ্যে কিন্তু গাছটা একদমই নষ্ট হয়ে যায়। তো দেখতে পেলেন ওই যে তুলে ফেলে দিলাম। ও নতুন গাছ বসানো ছাড়া মানে আমি আর কিছু দেখতে পাই না। ওগুলোকে চেষ্টা করে যতদিনে ঠিক করা হবে ততদিনে কিন্তু আবার আমরা নতুন গাছ তৈরি করে নিতে পারবো। তো অলরেডি আমি তো অনেক জায়গায় আবার বেগুন গাছ বসিয়েও দিয়েছি, তো সেগুলো আশা করছি ভালো হবে। আর এদিকে দেখতে পেলেন এই যে এখানে ঝিঙে গাছটা খুবই জঙ্গল হয়েছিল, আর গাছটা একদম কেমনও হয়ে গেছে। তো আজকে তুলে ফেললাম, আর ফেলার তো খুব সুন্দর ওই যে জায়গা এখন রয়েছে, বেডের মধ্যেই দিয়ে দিলাম। আগের যেগুলো বেডের মধ্যে দিয়েছিলাম ওগুলোও কিন্তু অনেকটা ডিকম্পোস্ট হয়েই গেছে, যে প্রচুর বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু অনেকখানি বসে গেছে। আর এখানটাও একটুখানি এই যে কুপিয়ে ঠিক করে নিলাম। আর এখানে কিছু তো একটা দিয়ে রাখবো, একেবারে ফাঁকা এরকম বেডটা রাখবো না। আর ওই যে ভাঙা মাচাটা যেটা বার করলাম ওইটাই একটুখানি এখানে
পুঁই গাছে আবার দিয়ে রাখলাম, যাতে পুঁই গাছটা একটু বেয়ে বেয়ে বেড়াতে পারে। তো এই যে বেডের অনেকখানি জায়গা এখন পরিষ্কার হয়ে গেল। তো এখানে কি দেব তো ঠিক করিনি, চলুন দেখা যাক কি বীজ আছে সেটাই দেব। এমন বীজ দিতে হবে যাতে শীতের বাগানের আগেই সেটা উঠে যাবে, মানে খুব তাড়াতাড়ি হবে আর খুব তাড়াতাড়ি শেষ হবে, সেরকম কিছুই দিতে হবে। কারণ এই যে কিছুদিন পর থেকেই আবার শীতের বীজ বপন শুরু হয়ে যাবে। আর এদিকে এই যে একটু ফাঁকা করে দিলাম, এবারে মনে হচ্ছে পুঁইয়ের ডগাগুলো এখানে ভালো বাড়তে পারবে। আর এই যে পুঁই গাছটা হয়েছে, এটা হচ্ছে সেই কিচেন ওয়েস্টের ভেতরে একেবারে মাটি ছাড়া এখানে কিচেন ওয়েস্টগুলো দিয়ে সার বানাচ্ছিলাম। আর তার উপরেই কিন্তু খুব সুন্দর গাছ হয়েছিল একটা, সেখানে রেখেই দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর পুঁইয়ের ডগা হচ্ছে। এটা যদি জায়গা পেত আর প্রথম দিকেই যদি একটু মাথা কেটে দিতাম, তাহলে কিন্তু চারদিকে ডালপালা ছড়িয়ে মনে হয় আরও ভালো হতো। তো এই যে মাথাটা না কাটার ফলে লম্বা হয়ে গেছে, তবে যে ডগাটা তুলেছিলাম খুব সুন্দর ছিল খেতে। এবারে কেটে দিয়েছি, আশা করছি অনেক সাইড ডগা বেরোবে। আর এই যে এদিকে আমার গাঁদা ফুল কিন্তু প্রচুর কুড়ি এসছে, আর দু একটা করে তো গাঁদা ফুল মাঝে মাঝেই পাচ্ছি। আর লেবুগুলোও তো একেবারে তোলার মতো হয়ে গেছে। আর এই দেখুন এইদিকে এই যে আবার আমি বেগুন গাছ দিয়েছিলাম, সেই বেগুন গাছগুলো বাড়ছে। আশা করছি এগুলো কোনো ক্ষতি হবে না, এগুলো হবে। কারণ যেগুলো বালতিতে ছিল, যেগুলো টবে ছিল, তার একটাও কিন্তু নষ্ট হয়নি। কেন যে বেডের গাছগুলোই এরকম করে মরে যাচ্ছে, আসলে বেডে জলটা হয়তো একটু বেশি জমে থাকছে, সেই কারণেই হয়তো মরে যাচ্ছে। আর এদিকে পোড়ল গাছ মাচায় না গিয়ে এই যে এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে, তোদের একটু মাচাতে দিয়ে দিলাম। ঝিঙে কিন্তু আজকে বেশ অনেকগুলোই পেয়ে গেছি। আর এবার এখানকার জন্যে চলুন কিছু বীজ নিয়ে আসি। আর নিয়ে চলে এলাম এই দেখুন গতবারের একটুখানি পালং শাকের বীজ। তো পালং শাকের বীজটা আমি অনেকটাই রেখেছিলাম, আর একদিন এই যে পরিষ্কার করেছিল সিঁড়িগুলো, তো ওখান থেকে যে কোথায় রেখেছে আমি পাচ্ছি না, না ফেলে দিল কে জানে, কারণ ওগুলো গাছ সমেত তোলা ছিল। এই পালংয়ের বীজটা অতটাও ভালো নাই, উঠবে কিনা জানি না, তবে একটুখানি ছড়িয়ে রাখলাম একপাশে। আর এখানে আমি বরং দিয়ে দিচ্ছি ডাঁটা গাছ। আর ডাঁটাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর এরপরে তো আর কাটোয়া ডাঁটা হবে না, এখনই আগের মতো আর অত ভালো হচ্ছে না। কারণ এই যে প্রত্যেকটা সবজির একটা সিজন থাকে, সিজনে কিন্তু সব থেকে ভালো হয়। তো ডাঁটাটা দিচ্ছি, দেখা যাক আর একবার যদি ভালো ডাঁটা পাওয়া যায়। কারণ প্রথম দিকে তো এবারে প্রচুর সুন্দর ডাঁটা পেয়েছি, আর অনেক দিন বাগানে আবার ডাঁটা নিয়েও। আর ডাঁটাটা তো 1 মাসের মধ্যে রেডি হয়ে যায়, যদি খুব ভালোভাবে সেটা বাড়ে, মানে ঠিকঠাক যদি বাড়ে। আর আরেকটা যে ডাঁটার বেড রয়েছে, সেই ডাঁটাগুলো কিন্তু অতটা ভালো হলো না। আসলে যে জায়গাটা ফাঁকা না রেখে একটু সবুজ করে রাখা আর কি, একটু সবুজও হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে, আর কিছুটা সবজিও পাওয়া যাবে। আর এখানে ঝিঙেও দেওয়া যেত, কিন্তু ঝিঙে অনেক দিনের সবজি, ওটা দিলে এত তাড়াতাড়ি ওঠানো যাবে না। 2 মাসের মধ্যে এখানে ক্লিয়ার করতে হবে আবার। আর ঝিঙেটা দিলে 2 মাসের মধ্যে কিন্তু উঠবে না, তখন খুব ভালো ঝিঙে ধরবে হয়তো, আর গাছটা একদম তুলতে ইচ্ছে করবে না। তো সেই কারণেই এইরকম সবজি এখানে দিলাম। আর এদিকে যে চিচিঙ্গাটা পড়েছিল, চিচিঙ্গাটা আর বড় হবে বলে মনে হচ্ছে না। আর যা এদিকে 2টো বরবটি গাছ দিয়েছিলাম, সেই বরবটির একটা আবার মাঝখান থেকে এই যে পচেও গেছে দেখতে পাচ্ছি, আর একটা ভালো আছে। আর এদিকে এই যে চাইনিজ গাঁদাগুলো, যেগুলো আমরা এই যে বাজার থেকে এগুলো কেনা জাতের, তো অন্য সময় দিলে তো অনেক বড় বড় লম্বা হয়ে যায়, কিন্তু এগুলো কাটিং করে করে শীত পর্যন্ত নিতে হবে, তো তখন কিন্তু এগুলো ঠিকঠাক সাইজ আসে, ওই যে বুশ টাইপের সুন্দর গাছ হয় ডাল কাটিং থেকেও। তো এইগুলো রেখে দেবো একটু কাটিং করে করে। এই যে এত এত গাছ সব রয়েছে, দেখুন কত সহজে হচ্ছে, মরছে না। অথচ এই যে বেগুন গাছের জন্যে ওই জায়গাটা হয়তো একদমই ঠিকঠাক নয়, বেগুন গাছগুলো একদম একটা একটা করে সবই মরে গেল। আসলে গাছ তো হয়েই যাবে, আবার দেখবেন 1 মাসের মধ্যেই হয়তো অত বড় বেগুন গাছই হয়ে যাবে। কিন্তু এই যে প্রায় ফল ধরা শুরু হয়ে গেছিলো, একটা দুটো কিন্তু ফুল থেকে বেগুন বেরোতেও শুরু হয়ে গেছিলো। এত বড় বড় গাছগুলো এই যে মরে গেল, মানে খানিকটা পিছিয়ে গেলাম, আবার অনেকটাই পিছিয়ে গেলাম।
আবার তৈরি করতে হবে। আর এদিকে এই যে ঝিঙের বীজ আবার আজকে খানিকটা পেলাম, নতুন বীজ, এই বীজগুলো রেখে দেব। তবে একটু মনে হচ্ছে যেন ভিজে ফুলে গেছে বীজগুলো, হবে নাকি কে জানে। আর এইদিকে লঙ্কার জাতটা তো খুবই ভালো, এই যে তুলে নিয়েছিলাম, খেতেও ভীষণ সুন্দর, ঝালও ভালো। আর এখানে তো একদমই গাছটা মাটির ওপরে উঠে গেছে, রোজই ভাবছি একটু করে মাটি দেব, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। তো চলুন, একটা তৈরি মাটি রয়েছে একদম খাবার দেওয়া, সেই মাটি দিয়ে দিই, যেটা আমি লঙ্কা গাছের খাবার হিসেবে ব্যবহার করি। কারণ গত বছরও যে প্রচুর লঙ্কা হয়েছিল সেখানে দিয়েছিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, তারপর সর্ষে খোল, এইগুলো দিয়ে মিক্সড খাবার বানিয়ে কিন্তু বেগুন গাছ, লঙ্কা গাছ এগুলোতে দেওয়া যেতে পারে। তো এই যে হাড় গুঁড়ো, শিংকুচি আর সর্ষে খোল দিয়ে এই মাটিটা বেশ কিছুদিন আগে যে তৈরি করে রেখেছিলাম, ওই মাটিটাই দিয়ে দিলাম, তাহলে গাছটা খাবারও পাবে। আর মাটিটা একদম যে শুকনো শুকনো ঝুরঝুরেই রয়েছে। আর একটা গাছে যদি খুব ভালো হয়, বড়সড় হয়ে যায়, আর সেখানে যা লঙ্কা হয় তাতেই কিন্তু খাওয়ার কাজ চলে যায়। কারণ গত বছর 4টে গাছে আমার যা লঙ্কা দিয়েছিল, খেয়ে আমি প্রচুর আরও দিতেও পেরেছিলাম সবাইকে। তো আমার যে বন্ধুদের এই যে বাগানে গাছ মরে যাচ্ছে বলে মন খারাপ করছেন, একদম মন খারাপ করবেন না। দেখবেন যেমন কিছু গাছ মরে যাচ্ছে, তেমন তো আবার কিছু গাছ খুব সুন্দরও হচ্ছে। তো এই যে যখন আমার কোনো গাছ নষ্ট হয়, মরে যায়, অত চিন্তা না করে সেটা তুলে ফেলে আবার এই যে নতুন গাছ বসিয়ে দিই, কিছুদিন পরে কিন্তু আবার ওটাও হয়ে যাবে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধু আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।